হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের আরো কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 গ্রাম O2 ও 2 গ্রাম H2 গ্যাস 1 লিটার বদ্ধ পাত্রে আছে। গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি। ওকে, দেখো এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, মানে এখানে টিটা দেওয়া আছে। টি কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 কেলভিন। হলো, এরপর দেখো এখানে 1 লিটার বদ্ধ পাত্রে বলেছে 1 লিটার, মানে ভলিউমটা দেওয়া আছে বি 1 লিটার। আর আর এর মান কত আমরা জানি, 0.082 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, অর্থাৎ মোল সংখ্যা সমান আমরা কি জানি, ওজন বাই আণবিক ওজন। তাহলে এম সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। এখানে আমরা মোট মোল সংখ্যা যদি বার করি এন, তাহলে কি হয়ে যাবে, এন অফ O2, O2 একবার বার করতে হবে, আর H2 প্লাস, ঠিক আছে, প্লাস এন অফ H2। তাহলে O2 কত হবে, O2 ওজনটা দেওয়া আছে 4 গ্রাম, তাহলে 4 বাই O2 আণবিক ওজন কত হচ্ছে 32 প্লাস এন H2 টা দেওয়া আছে 2 গ্রাম, তাহলে 2 ওজনটা বাই আণবিক ওজন কত হচ্ছে 2। এখানে দেখো কত হচ্ছে, 4 8 32, 2 1 2, কত পাচ্ছি এখান থেকে, দাঁড়া, 1/8 প্লাস 1 8, 1 প্লাস 8 9/8। ওকে, এরপর দেখো পিভি সমান আমরা এনআরটি জানি, তাহলে এখান থেকে আমাদের পি সমান কি হয়ে যাবে, এনআরটি বাই ভি। দেখো এন এর মান আমরা কত পেয়েছি, 9/8, তাহলে এটা হয়ে গেল 9/8। একে নিচে লিখে দিচ্ছি। আর এর মান 0.082 ইন্টু টি পেয়েছি 273। ঠিক আছে, আর এখানে ভি এর মান কত আছে আমাদের, ভি সমান দেখো 1 লিটার আছে, তাহলে এখানে 1 বসাচ্ছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, দেখো 9 ইন্টু 0.082 ইন্টু 273 ডিভাইডেড বাই 8 করলে কত আসছে আমাদের ক্যালকুলেশন করে, 25.18। ওকে, 18 এটিএম। দেখো তাহলে এর ক্লোজ ভ্যালু কোনটা আছে, 25.18 এর, এখানে আমরা দেখতে পাচ্ছি 25.21টা আছে। ঠিক, আমাদের आंसर হয়ে যাবে কোনটা, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, একটি গ্যাস মিশ্রণে 7 গ্রাম N2 ও 8 গ্রাম আর্গন আছে। গ্যাস মিশ্রণের মোট চাপ 21 বার হলে N2 এর আংশিক চাপ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, N2 এর আংশিক চাপ বার করতে হবে। ওকে, তো দেখো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে কি জানি, পিআই সমান কাই আই গুণিত মোট চাপ পি। ওকে, তাহলে আমরা বার করব কার, N2। তাহলে আংশিক চাপ অফ N2, পি অফ N2 সমান কি হয়ে যাবে, কাই N2 ইনটু পি। ঠিক, এখানে পি অফ N2 সমান কি হবে, কাই অফ N2 মানে কি হচ্ছে মোল ভগ্নাংশ, N2 এর মোল ভগ্নাংশ। তাহলে N2 এর মোল ভগ্নাংশ কি হয়ে যাবে, N2 এর মোল সংখ্যা, মানে N অফ N2 বাই মোল সংখ্যা অফ N2 এর N2 প্লাস এখানে কার আছে, আর্গনের আছে, তাহলে এখানে প্লাস কি হয়ে যাবে, মোল সংখ্যা অফ আর্গনের। ওকে, এরপর আমরা বার করব N2 এর মোল সংখ্যা, অর্থাৎ N অফ N2। ঠিক আছে, তো দেখো N অফ N2 সমান আমরা কি জানি, ওজন বাই আণবিক ওজন। তাহলে N সমান জানি আমরা ওজন বাই আণবিক ওজন M। তাহলে ওজন N2 এর কত আছে, 7 গ্রাম, এখানে আমরা লিখবো 7। আর নাইট্রোজেনের কত হচ্ছে, N2 এর আণবিক ওজন হচ্ছে 28। ওকে,
তাহলে হয়ে গেল 28, 4 7 28 হয়ে গেল 1/4 মোল। ওকে, এরপর আমরা মোল সংখ্যা বার করব আর্গনের। এন আর্গন, তাহলে আর্গন দেখো দেওয়া আছে 8 গ্রাম পরে 8, আর আর্গনের এন এর মান কত হচ্ছে 40, তা হয়ে গেল 5 8 40, এখানে পেলাম 1/5 মোল। ওকে, এরপর আমরা বার করব NO2 প্লাস NO অর্থাৎ আর্গনের NO2 প্লাস NO সমান কি পাচ্ছি দেখো 1/4 প্লাস 1/5 মোল, 5 20, 5 4 9/20 মোল। ওকে, এরপর তাহলে আমরা বার করছি আংশিক চাপ N2। দেখো NO2 এর মান NO2 এর মানটা বসাতে হবে। NO2 এর মানটা কত দেওয়া আছে, কত পেয়েছি আমরা 1/4, ঠিক আছে। তাহলে এখানে বসাবো 1/4 বাই NO2 প্লাস NO এই মানটা কত পেয়েছি আমরা 9/20, আর এখানে বসাবো আমরা 9/20 ইনটু পি মোট চাপ। মোট চাপ দেখো এখানে দেওয়া আছে 21 বার। ওকে, তাহলে এখানে আমরা 21 বসাবো 21। ওকে, তাহলে এখান থেকে কি হবে প্রথম গুণিত চতুর্থ বাই দ্বিতীয় গুণিত তৃতীয়, ঠিক আছে। তাহলে প্রথম গুণিত চতুর্থ মানে কত 20, আর দ্বিতীয় গুণিত তৃতীয় 4 × 9, আর এখানে আমাদের আছে কত 21। দেখো তাহলে কত হচ্ছে 4 5 20, এখানে আমাদের বাঁচলো কত 9, আর 3 7 21, ঠিক আছে। 5 7 35/3, এখান থেকে ভ্যালু আমরা কত পাবো 3 × 33.66। ওকে, তো কি হয়ে যাবে বার। দেখো আমাদের অপশন কি কি আছে 9 12 15 আর 18, ঠিক আছে। আর আমাদের এসেছে কত ভ্যালুটা 11.66 বার, আর এটা সমানে আমরা লিখতে পারি 12 বার। ওকে, ঠিক আছে, তাই আমাদের অ্যানসার কোনটা হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 2 বার চাপে N2O O2 এর মিশ্রণে ওজন হিসেবে 80% N2 আছে, N2 এর আংশিক চাপ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে ওজন হিসাবে 80% N2 আছে, তাহলে এখানে আমরা লিখতেই পারি N2 সমান 80 গ্রাম। ওকে, তাহলে এখানে পার্সেন্টেজে আছে 80%, তাহলে বাকি আমাদের কি আছে O2 আছে, তাহলে O2 কত হয়ে যাবে 100 থেকে যদি আমরা 80 বিয়োগ করি কত হবে 20, তাহলে O2 সমান আমরা লিখতে পারি 20 গ্রাম। ওকে, তাহলে পার্সিয়াল প্রেসার মানে আংশিক চাপ N2 এর আমাদের বার করতে হবে, তো আমরা পার্সিয়াল প্রেসার অফ N2 সমান কি জানি কাই অফ N2 ইনটু মোট চাপ P। ওকে, তাহলে N2 মানে হচ্ছে N2 এর মোল ভগ্নাংশ। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি হবে মোল সংখ্যা বার করতে হবে, মানে এখানে N অফ N2 মানে নাইট্রোজেনের মোল সংখ্যা বাই অক্সিজেনের মোল সংখ্যা প্লাস নাইট্রোজেনের মোল সংখ্যা, তাহলে NO N2 প্লাস NOO2। ওকে, তো এখানে আমরা বার করব প্রথম মোল সংখ্যা অফ N2 এর, তাহলে কি ওজন বাই আণবিক ওজন, ওজন কত আছে আমাদের 80 গ্রাম, তাহলে 80 আর N2 এটা যদি 14 হয় দুটোর কত হবে 28। ওকে, আর এখানে NO আমরা বার করব O2, O2 কি হবে দেখো 20 গ্রাম আছে, তার উপরে হবে আমাদের 20 আর নিচে কত হয়ে যাবে 16 দুগুণে 32। হ্যাঁ দেখো এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে 4 দিয়ে 4 দুগুণে 8 0, 4 7 28, তাহলে কত হয়ে গেল 20/7। ওকে, আর এটা মোল হবে
20/7 মোল। আর এটা দেখো, এটাকেও যদি কাটি তাহলে আমাদের কি হবে, 4 5 20, 4 8 32, তাহলে 5/8 মোল। এরপর যদি আমরা NO2 প্লাস NO2 বার করি তাহলে কি হবে দেখো, NO2 প্লাস NO2 সমান কি হবে, 20/7 প্লাস 5/8, 7 8 56, 8 2 16 মানে 160, প্লাস 7 8 56, 7 5 7 35, মানে কত হয়ে যাচ্ছে, 195/56। ওকে, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করি, ইন্টু পি। দেখো NO2 এর ভ্যালু কত আছে, 20/7 বাই NO2 প্লাস NO2 কত পেয়েছে, 195/56, তাহলে এখানে হয়ে গেল 195/56 ইন্টু পি। পি এর মান দেখো কত আছে, মোট চাপ দেওয়া 2 বার চাপে বলেছে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 2। প্রথম গুণিত চতুর্থ অর্থাৎ 20 গুণিত 56 বাই দ্বিতীয় গুণিত তৃতীয়, মানে 7 গুণিত 195, আর এখানে ইন্টু আমাদের 2 আছে। দেখো যদি কাটাকুটি করি তাহলে কত আসবে, 7 8 56, হলো। আর এখানে 5 4 20, 5 3 15, 5 9 45, তাহলে কত হলো, 4 3 8 8 64 বাই 39, ঠিক আছে। দেখো সমানে কত হবে, 1.64, তাহলে এটা চাপ, এটা কি হয়ে যাবে, বার। ওকে, তাহলে 1.64 কোথায় আছে আমাদের দেখতে হবে, অপশন ডি তে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, H2N2 গ্যাস মিশ্রণে H2O N2 এর মোল সংখ্যার অনুপাত 2:5 ও গ্যাস মিশ্রণের মোট চাপ 4 atm, তাহলে N2 গ্যাসের আংশিক চাপ কত হবে, ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, N2 গ্যাস মিশ্রণে H2O N2 এর মোল সংখ্যার অনুপাত 2:5 ও গ্যাস মিশ্রণের মোট চাপ 4 atm, তাহলে N2 গ্যাসের আংশিক চাপ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি দেওয়া আছে, H2O N2 এর মোল সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে যদি এখানে আমরা সাধারণ অনুপাত x ধরি তাহলে এখানে H2 এর মোল সংখ্যা কত আছে, 2x, আর N2 এর মোল সংখ্যা হচ্ছে 5x। ওকে, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি N of H2 সমান কত, 2x, আর N of N2 সমান হবে 5x। ওকে, তাহলে দেখো আমরা সূত্র কি জানি, পার্সিয়াল প্রেসার অফ, আমাদের বার করতে হবে N2, আর পার্সিয়াল প্রেসার অফ N2 সমান কাই অফ N2 ইনটু মোট চাপ P, এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো তাহলে এখানে কি হবে, মোল ভগ্নাংশ আছে N2, তাহলে এখানে আমরা করতে পারি মোল সংখ্যা অফ N2 মানে N অফ N2 বাই N অফ N2 প্লাস হাইড্রোজেনের মোল সংখ্যা মানে N অফ H2 ইনটু P। N অফ N2 এর মান কত দেওয়া আছে, 5x বাই এখানে হবে 5x প্লাস N অফ H2 এর মান দেওয়া আছে 2x, এখানে হয়ে যাবে 2x ইনটু, দেখো মোট চাপ দেওয়া আছে 4 atm, তাহলে এখানে হয়ে যাবে 4 5x বাই 7x ইনটু 4, এখানে দেখো x x ক্যান্সেল, তাহলে কত হলো, 4 5 20/7, এটা সমানে কত হবে, 2.857
ঠিক আছে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে এটিএম। তাহলে 2.857 এর ক্লোজ ভ্যালু কি হচ্ছে, এখানে আমাদের 2.846, তাই আমাদের অ্যান্সার কোনটা যাবে, অপশন সি। ওকে, আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।